আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো হাঁসফাঁস করা গরম, এই গরমের মধ্যে সবাই শুধু ঠান্ডা কিছু খেতে চায় এবং ঠান্ডা কিছু খেতে চায়। তো চলো, সেইটা মাথায় রেখে তোমাদেরকে আজকে আমি কুলফি মালাই শরবত বানিয়ে দেখাবো, কিভাবে ঝটপট এবং পারফেক্ট তোমরা ঘরে খুব সহজেই বানিয়ে খেতে পারো। কিভাবে কুলফি মালাই শরবত বানাতে হয়, বাইরের রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবে যদি এই রেসিপিটা একবার ফলো করো। তো হ্যাঁ, চলো তাহলে আজকে তোমাদেরকে আমি কুলফি মালাই শরবত বানিয়ে দেখাবো, একদম হোমমেড, বাইরের কোনো কিছু কেনা ছাড়াই। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো, নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখো, আমি একটা বাটিতে একটুখানি পানি আর একটা বাটিতে কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম নিয়েছি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। তো এগুলো আমি কি করব, এগুলো আমি এই যে পানিগুলো, এই পানিগুলোর মধ্যে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। তো তোমরা চাইলে এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু বলেছি বাইরের কোনো কিছুই কিনবো না, আমার রুমে বাসায় যেগুলো থাকবে সেগুলো দিয়েই আজকে তৈরি করে দেখাবো তোমাদের কুলফি মালাই শরবত। তো দেখো, কর্নফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তো তোমরা যদি কাস্টার্ড পাউডারটা নাও তাহলে আর ভ্যানিলা এসেন্স দিতে হবে না, শুধু কাস্টার্ড পাউডার দিয়েই হবে। আর এইদিকে বাদাম আর হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম, এগুলো আমি বেটে পেস্ট করে নেব। এই দেখো, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করেছি। তো আমি একবারে পুরোপুরি পেস্ট করি নাই, তো একটু গোটা গোটা রেখেছি, কারণ এগুলো যখন আমি শরবতটা খাবো তখন আমার অসাধারণ লাগবে এগুলো চিবিয়ে খেতে। আর এদিকে কর্নফ্লাওয়ারগুলো রেডি করে রেখেছি, এগুলো এক সাইডে রেখে আমি এখন রান্না চলে যাব। তো এদিকে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধগুলো গরম হওয়ার আগেই আমি অ্যাড করব 2 প্যাকেট গুঁড়ো দুধ। তো 2 প্যাকেট গুঁড়ো দুধ হাফ কাপের একটু কম হয়েছে। তো এগুলো আমি এটার সঙ্গে আগে মিক্স করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে, কারণ এগুলো যদি দুধগুলো গরম হওয়ার পর যদি দেই তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো আমি সেই জন্য দুধগুলো গরম হওয়ার আগেই গুঁড়ো দুধটা অ্যাড করলাম। এখন দিয়ে দেব চিনি। তো আমি বড় দানাওয়ালা চিনিগুলো 1/2 কাপ দিয়ে দিলাম। তো যেহেতু 1/2 লিটার দুধ, এই জন্য আমি 1/2 কাপ চিনি এটার সঙ্গে অ্যাড করলাম। তো তোমরা চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো, এটা অপশনাল। তো যখন নাড়তে নাড়তে দুধটা এক পর্যায়ে ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে এই যে কাঠবাদাম, কাজু বাদামগুলো যেগুলো বেটে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু জাল করে নেব আমি। তো দেখো, প্রায় দুধটা ঘন হয়ে এসেছে। তো এটা আরও ঘনত্ব করার জন্য তো অনেকেই এখানে কাস্টার্ড পাউডারটার ব্যবহার করে। তো আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারগুলো এখন দিয়ে দেব। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ, এই দুধগুলো আরও ঘন হবে এই জন্য, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নাই। কিন্তু আমার মনে হয় যে গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, দুধটা একদম ঘন হয়ে গেছে। তো এটা নামিয়ে ঠান্ডা করার পর কিন্তু আরও ঘন হবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো, নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখো আরও ঘন হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করা যাবে না। তো আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে একটা আমি মগ নিয়ে নিয়েছি, এটার মধ্যে ঢেলে নেব। তো দেখো, 1/2 লিটার দুধ প্রায় হচ্ছে 1.5 পোয়ার মতো হয়েছে।
এখন আমি উপর দিয়ে একটুখানি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করানো ছিল, সেগুলো আমি উপর দিয়ে একটু পরিবেশন করে নেব, একটু গ্লাসটা সাজিয়ে নেব। দেখো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। একদম হোমমেড ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা এই কুলফি শরবতটা বানিয়ে নিতে পারো। তো উপরে একটা আমি পুদিনা পাতা দিয়ে দিলাম, দেখা সুন্দর হওয়ার জন্য, দেখতে যাতে সুন্দর হয়। তো তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হোমমেড মালাই কুলফি শরবত। তো যে কেউ বাইরে থেকে গরমের মধ্যে এসে, অথবা যাদের হাঁসফাঁস করা গরমের মধ্যে যাদের একটু ঠান্ডা খেতে ইচ্ছা করে, তারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারো। এবং কোনো বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরেই হয় তাহলে বাইরে যাওয়ার কি দরকার। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।